চোখে দেখতে পান না, কানেও ঠিকমতো শোনেন না, তবুও পেটের দায়ে লাঠি হাতে পথ চিনে মানুষের বাড়ি বাড়ি গিয়ে নারিকেল গাছ সহ বিভিন্ন গাছের ডাল কাটেন ও পরিষ্কার করেন ৬৫ বছর বয়সী রমেশ চন্দ্র মজুমদার। চোখের আলো হারিয়েও ভিক্ষা নয়, নিজের পরিশ্রমেই পরিবারের আহার জোগাড় করতে চান তিনি। দীর্ঘ ২০ থেকে ২৫ বছর ধরে এভাবেই চলছে রমেশের জীবন। আগে বহুত কিছু করছি, পুরোটা বাইরে ছিল, বাড়ি করছি, গৃহস্থী করছি, লোহার কাম করছি, শো দেখছি। আর টাকা থাকবো আর বাচ্চাদের পয়সাটা টাকা পাইবো গো। আমরা তো সুস্থ তো মানে কি এভাবে পারতাম না গাছ সিলভার লাগে। উনি একটা অন্ধ মানুষ হয়ে যে কাজটা করে, এটা তো আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। কুমিল্লার দাউদকান্দি উপজেলার চাপাতলী গ্রামের বাসিন্দা রমেশ চন্দ্র মজুমদার প্রায় ১৫ বছর আগে হারিয়েছেন চোখের আলো। এক ছেলে ও ২ মেয়ের সংসারে মেয়েদের বিয়ে দিয়েছেন, কিন্তু ছেলেকে পাঠিয়েছিলেন বিদেশে। কাজ না পেয়ে এখন বেকার, ফলে পুরো সংসারের ভার এখন রমেশের কাঁধে। শরীর ভালো থাকলে তিনি লাঠি হাতে বেরিয়ে পড়েন কাজের খোঁজে। লক্ষ্মীপুর, পুটিয়া, মালিগাঁও, বাসরা সহ আশেপাশের গ্রামগুলোতে গিয়ে নারকেল ও অন্যান্য গাছের ডাল কাটেন ও পরিষ্কার করেন। তিনি গাছের গায়ে লাঠি বেঁধে ধারালো ছেনি দিয়ে কাটতে শুরু করেন। চোখে দেখেন না, কানেও কম শোনেন, তবু হাতের স্পর্শে অনুভব করেন কোথায় কাটতে হবে। এভাবেই দিন ভেদে ৪০০ থেকে ৬০০ টাকা আয় হয় তার। এ দিয়েই চলে সংসার। দুইটা গলা, একটা গলা থাকলে কি বল, গলার কথা হচ্ছে ওটা আমি একা চলতে আছি কিকিরা। আবার তারপরে খাওয়াইলে রাজ্যের ওখানে নাতি আর নাতিন একটা ঢেলে আবার করে, তারপরে গলার বউ, আমার পরিবার, আমি কয়জন এটি খাওয়ার লাগে নি। ৫-৬ হাজার টাকার ওষুধই লাগে মাসে। কষ্ট পাইবা যায় আর কি, সংসারের অভাব অনটনা দেখেও যাইতে আছে। গরিব মানুষ দিকে চোখে চিকিৎসা করতে পারতেছে না, ছেলে মেয়ে ছিল ছোট ছোট, কাজ করে খাইতে আছে, এখনো এই অবস্থা আছে, অবস্থা দুর্বল। স্থানীয়রা জানান, রমেশ মজুমদার একজন পরিশ্রমী ও আত্মসম্মানবোধ সম্পন্ন মানুষ। দৃষ্টি প্রতিবন্ধী হয়েও তিনি ঝুঁকিপূর্ণ গাছ কাটার কাজ করে জীবিকা নির্বাহ করছেন। অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছেন না। সঠিক চিকিৎসা করিয়ে রমেশ যেন চোখের আলো ফিরে পান, সেজন্য সরকার সহ সমাজের বিত্তবানদের অসহায় রমেশের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা। উনি কেউ যদি সহযোগিতা করে তাহলে ভালোই। মানে অর্থ থাকলে তো চিকিৎসা করলে চোখ একটু ভালো হইতো।